Justice for Archikar! Justice for Archikar! We want justice! We all want justice! We want justice! We want justice! লক্ষ্য করতে একটাই শট! Justice for Archikar! মা বোনেদের একটাই শট! Justice for Archikar! এত নির্লজ্জ! পুরো নিরাপত্তা কাট করলো! কবুতর কথা এলো না! এটা করা উচিত! এই অধিবেশন কি চলা উচিত? আরে পুরো সভাটাই চলা উচিত! পুরো সভায় সাধারণ মানুষের কি সুবিধা, কি সাহায্য পায়, কি সুযোগ পায়? এখানে ডেঙ্গু হয় না, এখানে ম্যালেরিয়া হয় না, এখানে কি পাওয়া যায়? কিছুই এমনিতেও পাওয়া যায়। আমরা বলেছিলাম যে আপনারা আজকে দিনটা মুলতবি করুন। আমরা সারা কলকাতার মানুষ, যখন সারা বাংলার মা বোনেরা নেমেছে, আমরা চেয়েছিলাম এই ঘটনায় আজকে মুলতবি হোক সভা, অন্য আরেকদিন সভা হোক, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। তারা সেটা রাজি হন। আপনার কি মনে হয় না যে এই গরিমাটা নষ্ট হলো কলকাতা পুরসভার আজকের এই ঘটনায়? কোন ঘটনা? আপনারা যে বললেন মুলতবি করে দেওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, এমনিও গরিমা নিচ্ছে, সব তোলাবাজ পকেট মারে ভর্তি। গরিমা কোথায়? এদের দিয়ে গরিমা? আপনি অতীতের কথা ভাবছেন না। আজকের দিনে যারা আছে তারা পাড়ার ব্র্যান্ডেড তোলাবাজ বেশি। তাদের নামে যে ধরনের অভিযোগ ওঠে, এখন কাউন্সিলর হিসেবে নিজেদের কতক্ষণ আপনারা বসে থাকবেন? যতক্ষণ হাউস চলবে আমরা এখানে কথা বলতে কেন রাজি হয় কেন? সেটা আমায় বলছেন কেন? সেটা যে চেয়ারে বসে আছে, যে মেয়র আছে, তাকে বলুন। কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয়, মানসিকভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল, ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল, সেটাকে সমর্থন করুন। আর বলুন, যারা নারীদের অসম্মান করে, যারা নারীদের বেইজ্জত করে, যারা নারীদের উপর অত্যাচার করে, তাদের এই সমাজে কোনো স্থান নেই। ওই বিলটাকে সমর্থন করে দেখান। এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে ওইখানে সমর্থন করে বলুন, হ্যাঁ দিস এনাফ ইজ এনাফ। কখন আর উন্নাও নয়, আর বদলাপুর নয়, আর হাতরাস নয়, আর আরজিকর নয়, আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয়, মণিপুর নয়। আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই। জাস্টিস ফ্রম হুম? সুপ্রিম কোর্টের উপরে আস্থা নেই। প্রধান বিচারপতি ভারতবর্ষের, তিনি কেসটা শুনছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাব। এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, তাড়াতাড়ি ফাইন্ডিংস নিয়ে চার্জশিট তৈরি করে দিক। লেট দি কোর্ট গিভ ইটস জাজমেন্ট। রোজ শুধু আমার এক মেয়ের ধর্ষণ হয়েছে, মৃত্যু হয়েছে, তাকে নিয়ে রোজ রাজনীতি, কখনো বন্ধ, কখনো নবান্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ, কখনো আবার হাউসের নাটক। কতদিন চলবে? জাস্টিস ডিলেড এর নামে, ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীরা রাস্তায় ঘুরে বেড়ায়। কি অবস্থা! একটা মেয়ে ধর্ষিতা হলো, সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে। কি করতে পারলি? একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয়, তার জীবনের প্রতি যে তার বিশ্বাস, সেটাকে নষ্ট করে দিয়েছে। একটা মেয়ের যে সমান অধিকার, আমার মেয়ে জন্মেছে, আমি সেদিন ভাবছি যে আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো, কিন্তু সেই মেয়েটার যে বেঁচে থাকার যে অধিকার, সেটার উপরে ড্যামেজ করে দেয়, তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া। আর সে যখন এই ঘুরে বেড়ায়, তার সামনে
সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান, সেটা যার বাড়িতে হয় সে বোঝে যে এটা কত বড় অপমান। আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে ওই গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে, তারা আবার এখানে নাটক করছে। কেন গুজরাটে নিয়ে বলতে পারে না যে তোমার ধর্ষকদের মৃত্যু চাইছি আমরা, সেখানে তুমি মালা দিয়ে তাদের বার করেছো? একটা ইডিয়েট রাজ্য সরকার গুজরাটের হিরো, সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস ব্লাডি ক্রিমিনালস। যেখানে যেখানে এই সব ক্রিমিনালদের সম্মান দেখানো হয়, দে আর অলসো দি ক্রিমিনালস।